হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে পেঁয়াজি রেসিপি শেয়ার করব। অনেক সময় আমরা পেঁয়াজি বানাই কিন্তু কুরকুরে বানে না, আর যদি বা প্রথমে বানে তো কিছুক্ষণ পরে আবার নরম হয়ে যায়। তবে বন্ধুরা, এই ভিডিওটা দেখার পরে আশা করব যে আপনাদের পেঁয়াজি কুরকুরে বানবে। দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। সব থেকে আগে আমি এখানে 3টে পেঁয়াজকে খোসা ছাড়িয়ে মধ্যে দিয়ে কেটে নিয়েছি এইভাবে। আর এই দেখুন, এখানে যে শক্ত অংশটা হয় মাথার কাছে, এই শক্ত অংশটা আমাদের কেটে ফেলে দিতে হবে। এইভাবে কেটে নেব সব শক্ত অংশটাকে। এবার এইভাবে লম্বা লম্বা করে পেঁয়াজটা আমাদের কেটে নিতে হবে, লম্বাই লম্বাই কাটতে হবে, তবেই যে পেঁয়াজগুলো খুলবে আর ভালো শেপটা আসবে। এইভাবে লম্বাই লম্বাই কেটে নেব। এখানে সব কটা পেঁয়াজি আমার কাটা হয়ে গেছে দেখুন। আর এইভাবে পেঁয়াজগুলোকে একটু খুলে খুলে নিতে হবে, খুললেই আরামসে খুলে যাবে দেখুন। কেননা আমরা যে মাথার যে শক্ত অংশটা থাকে ওটা কেটে ফেলে দেওয়ার কারণেই এইভাবে খুলে যাবে সব কটা পেঁয়াজি। এইভাবে আমি খুলে নেব এবার পেঁয়াজগুলোকে। এই পেঁয়াজগুলো একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। এবার এতে অল্প করে আদা রসুন একটু গ্রেট করা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এতে আমি টুকরো করে কেটে রাখা ধনে পাতা। আর একটু অল্প করে আমি এখানে জোয়ান নিয়ে হাতে রেখে এরকম করে ভেঙে এতে দিয়ে দিলাম। আর দেবো একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। এখানে আমি এখন নুন ব্যবহার করব না, নুন এখানে দেব না। নুন দিলেই পেঁয়াজ থেকে পানি ছেড়ে যাবে, আর পানিটা যদি ছেড়ে যায় তাহলে পেঁয়াজগুলো আর কুরকুরে হবে না, নরম পড়ে যাবে। তো সেই কারণে এখন আমি নুন এতে দেব না, পরে নুন ব্যবহার করব। এভাবে এগুলোকে খুব সুন্দর করে আগে মিক্স করে নিলাম। এখানে মিক্স করে নেওয়ার পরে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে পেঁয়াজ থেকে পানি একটু বেরিয়ে যায়। তো এই জন্য এখানে ঢাকা দিয়ে 10 মিনিটের পরে বন্ধুরা এবার এতে আমি দিয়ে দেব 8 চামচ মতো বেসন। এতে আমি নিয়ে নিয়েছি, চায়ের চামচের 8 চামচ বেসন ব্যবহার করছি। আর এতে দেব 3 চামচ চালের গুঁড়ো, 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটুখানি অল্প করে বেকিং পাউডার, আর এই বেকিং পাউডারটার উপরই আমি দিয়ে দেবো অল্প করে একটু লেবুর রস। এবার এগুলোকে আগে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। পেঁয়াজ থেকে যে পানিটা বেরিয়েছিল সেই পানিটা একদম শুকিয়ে যাবে, আর সেই পানিটার কারণেই বেসনটা পেঁয়াজের গায়ে লেগেও যাবে। তো এতে আরও কুরকুরে হবে আমাদের পেঁয়াজি। তো আগে এগুলো খুব সুন্দর করে মিক্স করে নেব। একটু একটু করে পানি দেব, যদি শুকনো শুকনো মনে হয়। তো এখানে শুকনো মনে হচ্ছে, তো এই জন্য আমি একটু পানি দিলাম। দিয়ে এবার এটাকে আরও ভালো করে মাখতে হবে। একটু একটু করে পানি লাগবে, পানি দিতে হবে, না হলে ভালোভাবে মাখা হবে না। আমি ভালোভাবে মেখে নিয়েছি এখানে। এবার এই স্টেজে একটু নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী, কারণ প্রথমে আমরা নুন তো ব্যবহার করিনি। এখন নুন দিলে আমাদের ডাইরেক্ট পেঁয়াজের ওপর নুনটা পড়বে না, পড়বে যে পেঁয়াজের ওপর যে বেসনটা কোট হয়ে গেছে তার ওপর পড়বে। তাহলে আমাদের পেঁয়াজিগুলো একদম নরম পড়বে না, একদম কুরকুরে থাকবে। এই দেখুন, এরকম মেখে নিতে হবে, একটু নরম নরম পাড়া মতো মেখে নিয়েছি এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াতে তেল চাপিয়ে দিয়েছি। তেলটা হাই ফ্লেমে গরম হতে হবে। আর বেশি ভালো না গরম হলে পেঁয়াজি দিলেই সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলো তেল টেনে নেবে, তেল টেনে নিলে আর ভালো কুরকুরে হবে না। তো সেই কারণে তেলটাকে একটু ভালোভাবে গরম করতে হবে। আর যখন দেবেন এইভাবে নাড়ু পাকিয়ে পাকিয়ে দিলে হবে না, আলোক নিতে হবে আর দিয়ে দিতে হবে, যাতে করে আমাদের ভেতর পর্যন্ত একদম কুরকুরে হয়ে যায় পেঁয়াজিগুলো, আর অনেকক্ষণ পেঁয়াজিগুলো কুরকুরে থাকে। তো সেই কারণে এইভাবে খুলে খুলে দিতে হবে, পাকিয়ে পাকিয়ে দিলে হবে না। এখানে একদিকটা লাল হয়ে গেছে, আমি আরও একদিকটা উল্টে দেব। এখানে লাল হয়ে গেছে, ভালোভাবে লাল লাল মতো হয়ে গেছে একদিকটা। আর বেশি লাল লাল করাও যাবে না, কারণ পেঁয়াজ পুড়ে গেলে তেতো হয়ে যাবে, সেটাও ধ্যান দিতে হবে। এদিকটা লাল হয়ে গেছে, আর একদিকটা আমি উল্টে দিলাম। এই দেখুন, পেঁয়াজিগুলো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এবার আমি এগুলোকে তুলে নেব এখান থেকে। পেঁয়াজের পকোড়াগুলোকে তুলে এইভাবে কোনো একটা জালিদার জায়গায় রাখতে হবে, যাতে করে পেঁয়াজের পকোড়াগুলো অনেকক্ষণ কুরকুরে থাকে। আমরা অনেক সময় কি করি, যে কোনো স্টিলের জায়গায় বা কোনো প্লাস্টিকের জায়গায় তুলে রাখি, যার কারণে নরম পড়ে যায় পেঁয়াজের পকোড়াগুলো। আমাদের পেঁয়াজের পকোড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।